অনেক ভাই বোন প্রশ্ন করেন যে এখানের ছাদগুলো এরকম হয় কেন, এরকম স্ল্যান্টেড অথবা বাঁকা করে কেন, সমান কেন না। ক্যাম্পিংয়ের শেষ দিন আজকে আমাদের। আজ সকালেই ব্রেকফাস্ট করে চলে যাব। এসছি ব্যাস রিভার স্টেট ফরেস্টে ক্যাম্প করতে 2 দিনের জন্যে। আসসালামু আলাইকুম। আমেরিকার নিউ জার্সি থেকে আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে মালা। আমরা বলছি ব্যাস রিভার স্টেট ফরেস্ট থেকে, নিউ জার্সির একটা ক্যাম্পগ্রাউন্ড। প্রতিটা ক্যাম্পের আশেপাশেই ওয়াকিং ডিস্টেন্সে বাথরুম আছে আপনার, আর শাওয়ার ফ্যাসিলিটি আগে এখানে বেশি ছিল, কিন্তু এখন কমিয়ে মাত্র একটা জায়গাতেই শাওয়ারের ব্যবস্থা আছে। আরও একটা অসাধারণ সুন্দর সকাল। সুবহানাল্লাহ, হোয়াট এ বিউটিফুল বিগিনিং। কি সুন্দর একটা শুরু। এটা একটা স্টর্ম শেল্টার, ঝড় তুফানে শেল্টার নেওয়ার জন্যে। লেকের পাড়ের এই ট্রেলটা আমার অনেক পছন্দ, বিশেষ করে সকালে। একেবারে গ্লাসের মতো চকচকে, আয়নার মতো চকচকে একটা লেক। কাম, কোয়েট। আর পাখি, মাশাআল্লাহ, এখানে যে বনে কত রকমের পাখি আছে, সারা দিন কিচিরমিচির, আর কত ডিফারেন্ট তাদের গান। এক একটা পাখির গান এক এক রকম। আমি এই বনের বিভিন্ন জীববৈচিত্র্য সম্পর্কে আপনাদেরকে কথা বলেছি, এবং বলেছি যে নর্থ জার্সিতে ভালুক আছে। আসলে আজকে আমি সকালে একটা ওয়ার্নিং দেখলাম, যেখানেও ভালুক স্পটেড করা গেছে, এবং এখানেও ভালুক আছে। সাবধান থাকতে এবং তাদেরকে অ্যাপ্রোচ না করতে। যদি ভালুক দেখেন, জাস্ট ওয়াক ওয়ে, তাদের সাথে কাছে যেতে হবে না। কি সুন্দর, দেখতে মন চায়, দেখতে মন চায়। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন আমরা আমাদের ক্যাম্প সাইটে ফিরে যাব ব্রেকফাস্ট করতে, নাস্তা করব। আমাদের আজকে সকালে প্ল্যান ছিল খিচুড়ি আর ডিম ভাজি খাওয়ার, কিন্তু এখন আর ইচ্ছা করছে না। একটু পর আমরা বাসায় চলে যাব। তো যেহেতু এই ফ্রেশ ব্রেড আছে, কলা আছে, আমরা সেটা খেয়ে আজ এখন ব্রেকফাস্ট করব। এই ব্রেডটা ক্র্যানবেরি আর নাট বাদাম দিয়ে বানানো। এটা খেলে এটার সাথে আপনার ওই যে জ্যাম, জেলি কিছুই লাগে না, কারণ এটাতে এমনিতেই বিভিন্ন ধরনের একটু টক, একটু মিষ্টি মিলেমিশে খুবই মজার। আর এটা একাই একটা ব্রেকফাস্ট। আমরা বাংলাদেশিরা ক্যাম্পে আসলে বিরিয়ানি, পোলাও, কোরমা, রোস্ট এগুলি খেতে চাই। আসলে ক্যাম্পিং আসলে এগুলি খাবার উপর এমফাসাইজ করাটা কম উচিত। সিম্পল ব্রেড, ডিম সিদ্ধ মেবি, তারপর আপনার কলা, এগুলো খেয়ে ব্রেকফাস্ট করা উচিত। আর দুপুরে এইসব লাঞ্চ টাঞ্চ আমরা যে প্রথম দিন খেলাম একটা চিকেন ব্রেস্ট স্যান্ডউইচ, এরকম সিম্পল কিছুই খাওয়া উচিত। কারণ এখানে উদ্দেশ্য হলো আপনি রিল্যাক্স করবেন, আরাম করবেন, নেচার এনজয় করবেন। সেখানে সারাক্ষণ যদি আপনি রান্না বান্নায় ব্যস্ত থাকেন, তাহলে আপনার বউয়েরও কোনো ব্রেক নাই, সেও তো একটু এনজয় করবে।
তারও এনজয় করা হয় না। টোস্টারে দিয়ে সাথে একটু বাটার স্প্রেড করলে আরও মজা হয় এটা খেতে, কিন্তু এভাবে খারাপ না। এক কামড় রুটি আর বউয়ের হাতের এক কামড় কলা মিলেমিশে দারুণ কম্বিনেশন। ক্যাম্পিং বিভিন্নভাবে এসে বিভিন্ন রকমের মজা। আমি একা ক্যাম্পিং করেছি, সেটা এক ধরনের আনন্দ, খুব ডিফারেন্ট কাইন্ড একা একা। তারপর হাজব্যান্ড ওয়াইফ, সেটাও এনজয়েবল। আবার হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে নিয়ে আসা, সেটাও আরেকটু ভালো। আবার কয়েকজন বন্ধুবান্ধব, তাদের ফ্যামিলি, সবাই 3-4টা ফ্যামিলি একসাথে এসে ক্যাম্পিং করা, সেটা অনেক মজার, হইচই, আনন্দ। এক একটার এক এক ফ্লেভার, এক এক স্বাদ। মানে তোমার কাছে কোনটা সবচেয়ে ভালো লাগে? ডিফারেন্ট সময় ডিফারেন্ট মজা আছে, অভিজ্ঞতা ডিফারেন্ট। তোমার সবচেয়ে কোনটা বেশি প্রিয়? যেটাতে কোনো কষ্ট নাই সেটাই প্রিয়। প্রচন্ড গরম, এটা ক্যাম্পিং ঠিক হয় নাই। ক্যাম্পিং তো কষ্ট ছাড়া ক্যাম্পিং হয় না। ক্যাম্পিং সবসময় আমার অনেক বেশি কাজ হয়ে যায়, অনেক বেশি কাজ হয়ে যায়। ক্যাম্পিং সবসময় কষ্টের। আর আরেকটা কথা হলো, আমাদের ভাই বোন সবাইকে বলছি যে অনেকে লিখেন যে ক্যাম্পেইন ভিডিও দেখতে চাই। আসলে ক্যাম্পেইন তো অন্য জিনিস। আমরা যেটা করি হলো ক্যাম্পিং হলো আপনি বনে এসে থাকলেন, টেন্টের নিচে থাকলেন, এই লিনটুর নিচে থাকলে, সেটা ক্যাম্পিং। আর ক্যাম্পেইন তো রাজনীতিক একটা ব্যাপার হয়ে গেল। তো যাই হোক, গোছগাছ করছি, রওনা হয়ে যাবো একটু পরেই। ভালোই ছিল কয়েকটা দিন, কষ্টের, কিন্তু এনজয় করেছি। এই তো আমাদের গত 2 দিনের টেম্পোরারি সংসারের সব জিনিসপত্র লোড করছি। লোড করলেই আমরা রওনা হয়ে যাব। নিয়ম হলো একেবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে আপনি দিয়ে যাবেন। আপনি যেভাবে পেয়েছিলেন তার চাইতে সুন্দর করে রেখে যাবেন। তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আর হয়তো আর 2-1 মিনিট মধ্যে রওনা হয়ে যাব। আচ্ছা, এর মধ্যে আরও 2-1টা কথা বলি আপনাদেরকে, ক্যাবিন সম্পর্কে কিছু বলি। অনেক ভাই বোন প্রশ্ন করেন যে এখানের ছাদগুলো এরকম হয় কেন, এরকম স্ল্যান্টেড অথবা বাঁকা করে কেন, সমান কেন না? কারণ বরফ পড়ে যেন জমে না থাকে, এই জন্যে এইভাবে বানানো হয় বাঁকা করে। তারপর আমেরিকাতে নর্মাল যে বাড়িগুলো, সেটা যখন বানায়, সেখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা বানানো হয়েছে কাঠের 2x6 দিয়ে ছাদটা বানানো হয়েছে, তারপর প্লাইউড। নর্মাল বাসায় কিন্তু এটা 2x6 না, আরও মোটা কাঠের দেওয়া হয়। এবং এই যে মাঝখানে যে গর্তগুলো আছে, এর ভিতরে ইনসুলেশন দিয়ে ভরে দেওয়া হয়, যেন শীত এবং যেন ভিতরের ঠান্ডা বাইরে না যায়, অথবা টেম্পারেচার যেন ট্রান্সফার না হয় ভিতর থেকে বাইরে। তো এটা এখানে দেওয়া হয়নি, যার জন্যে আপনি ওই টেন্টের এক্সপিরিয়েন্সই পাবেন। এই যে এই ওয়ালের মধ্যে যে 2x4 দেওয়া আছে, 2x4 কাঠের টুকরোগুলো, এর মাঝে যে ফাঁকাটা আছে, এটাকে ইনসুলেশন দিয়ে ভরে তার উপর আবার শীট রক দেওয়া হয়। এভাবেই ঠান্ডা গরম দুটো থেকেই বাঁচা যায়। তো যাই হোক, এটাকে একেবারে প্রিমিটিভ করে বানানো হয়েছে। আবার একটা ফায়ার প্লেস শীতের দিনে ইউজ করার জন্যে। এই হলো লিনটু। আর ক্যাবিন আছে, সেই ক্যাবিনগুলো আমি দেখেছি এরকমই, খুব মানে প্রিমিটিভভাবে বানানো হয়েছে। যাই হোক, এই তো রওনা হয়ে যাবো কয়েক মিনিট পরেই। মিসিং ইউ ক্যাম্প অলরেডি। Time to go.
তা আমাদের চাবি অফিসে আবার এসে জমা দিয়ে যেতে হবে। আর আপনি যদি ওদের অফিস খোলার আগেই চলে যেতে চান, এখানে ড্রপ বক্স আছে, সেখানে আপনি আপনার চাবি রেখে যেতে পারবেন। এখানে যারা শুধু পিকনিক করতে আসতে চান, ফ্যামিলি নিয়ে, বন্ধু নিয়ে, শুধু পিকনিকের জন্য লেক পার পিকনিক করতে পারবেন। এখন যদি ওই বছরের জন্য সাঁতার কাটা নিষেধ, কিন্তু পিকনিক করতে পারবেন আপনার দিনে $5 এক ফ্যামিলির জন্য। এক গাড়িতে যতগুলো জায়গা হয়, একটা গাড়ি আর কি। আর যদি আউট অফ স্টেট হন তাহলে লাগবে $10 দিন প্রতি। আর টেন্ট যেখানে আপনি লাগাবেন সেগুলোর দাম হলো খুব সম্ভবত $20 পার রাত, এক রাত্রের জন্যে। আর লিন-টু যেটা আমরা থাকলাম সেগুলো $35 করে। এটা আগে থেকে রিজার্ভেশন দিয়ে আসা ভালো। আর যদি আপনি এসে পড়েন অফিসে, সেখানে এসেও আপনি জিজ্ঞেস করতে পারেন যে কী অ্যাভেলেবল আছে। অ্যাভেলেবল থাকলে আপনি নিতে পারবেন। যদি ইন্টারনেটে আপনি ওদের ওয়েবসাইটে যে রিজার্ভেশন দেন তাহলে মিনিমাম 2 রাত। আর যদি এখানে এসে রিজার্ভেশন আপনি রুম নেন অথবা ভাড়া নেন তাহলে 1 রাতের জন্য নিতে পারবেন। এই তো বনের ভিতর দিয়ে রাস্তা। এটা কিন্তু একেবারে গভীর বন, গহীন বন, কিন্তু এত সুন্দর রাস্তা দেখে মনে হয় না। হাই ঝিলমিল, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বাসায় এসে পৌঁছলাম। ঝিলমিল যখন আমরা বাসায় থাকি না, 3 দিন 4 দিনের জন্য বাইরে গেলে কোনো সমস্যা নেই, ও একা থাকতে পারে। ওর জন্য খাবার পানি এগুলো রেখে যেতে হয় এবং সে ভালোই থাকে। মিস করে আমাদেরকে, কিন্তু ভালো থাকে। বেবি ভালো ছিলা? লাড্ডু হয়ে বসে রয়েছে। এনিওয়ে, আমরা এনজয় করেছি, আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই ভালোবাসা কি না তুমি জানো না, আমি শুধু অনুভবে জেগে থাকে, চোখে আসে না নামি। লোকেরা বলে প্রেম জন্মায় আত্মার গভীরে,
থাকে নীরব প্রার্থনায়, রাতের নিঃশব্দ ঘুম ঘরে। তবে কেমন প্রেম এই, যেখানে বারবার না তুমি চাও না আমি, তুমি ফিরিয়ে নাও দৃষ্টি, আমি ফিরিয়ে নিই হাত।